পাইকারি বাজারে আম, আনারস ও কাঁঠালের সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। তবে বেড়েছে আপেল, কমলা, মাল্টা ও নাশপাতি সহ আমদানি নির্ভর প্রায় সব ধরনের ফলের দাম। অন্যদিকে নরসিংদীতে শুরু হয়েছে ফলের উৎসব। বিস্তারিত জানাতে ফেনী শহরের ফলের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম এবং নরসিংদীর ফল উৎসব থেকে রাকিবুল ইসলাম। শুরুতে যেতে চাই ডালিমের কাছে। ডালিম, মৌসুমী ফলের জমজমাট এই বাজারে হঠাৎ এই বিদেশি ফলের দাম বেড়ে যাওয়ার কারণ কি? আজকে ৭ তারিখ, তবু মধুমাছির যে আমেজ সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আমরা বাজারে দেখেছি যে আম, কাঁঠাল, আনারস, আম, কাঁঠাল, আনারস এবং লিচু সহ অন্যান্য যেসব মধুমাছির যে ফলগুলো রয়েছে সবগুলো ফলের কিন্তু সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু সরবরাহ বাড়ার কারণে বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু কমতি রয়েছে। আমরা দেখেছি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি রয়েছে। বাজারে আমরা প্রচলিত ফলগুলো যেমন দেখছি, অপ্রচলিত কিছু ফলও রয়েছে, যেমন জাম এবং লটকন সহ অন্যান্য ফলগুলো কিন্তু বাজারে বিক্রি হয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে আম্রপালি আম যেগুলো রাজশাহী থেকে আসে সেগুলো প্রতি কেজি পাইকারিতে 50 থেকে 60 টাকায় বিক্রি, রাঙামাটি থেকে আসে, বান্দরবন রাঙামাটি থেকে আসে। হিমসাগর আম আজকের বাজারে আমরা দেখেছি যে হিমসাগর আজকের বাজারে আমরা এই ফলের আড়তে লকডা আম আজকের বাজারে আমরা বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি থেকে 35 টাকায়, আনারস আজকের বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, এছাড়াও কাঁঠাল থেকে 35 টাকায়। এছাড়াও কাঁঠাল আজকের বাজারে আমরা দেখেছি যে প্রতি পিস কাঁঠাল 100 থেকে 130 টাকা 150 টাকার মধ্যে বিক্রি হয়েছে। লটকন প্রতি কেজি আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। আমরা ফলের বাজার, এই ফলের বাজারে দাম অনেকটাই কম এবং অনেকটাই সহনীয় এবং মানুষের হাতের নাগালেই রয়েছে। মানুষ কিন্তু এখানে নিত্য ফল যে কিনা সেটি ছাড়াও আত্মীয় স্বজনের বাড়িতে এবং মেয়ের সুস্থ দেওয়ার জন্য কিন্তু এখানে ফল কিনতে এখানে আসেন। মৈফলের যে ফলের আড়ত রয়েছে এখানে কিন্তু প্রতিদিন 10 কোটি টাকার বেশি ফল বিক্রি। এছাড়া আমরা দেখছি যে বিদেশি ফলের যে বাজার কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিদেশি ফলের যে বাজার রয়েছে, যেমন আপেল, মাল্টা, নাশপাতি সহ আঙুর সহ অন্যান্য যে ফলগুলো রয়েছে প্রতি কেজি ফলে আমরা গত এক সপ্তাহের ব্যবধানে দেখেছি যে 50 থেকে 70 টাকা বেড়েছে। যে চিত্র আমরা ফলের বাজারে দেখেছি, দেশীয় ফলের বাজারে স্বস্তি রয়েছে, তবে বিদেশি আমদানি নির্ভর যেসব ফল সেখানে কিছুটা অস্বস্তি রয়েছে। এ ছিল ফেনীর মহিপালের ফল বাজার থেকে আমাদের কাছে সর্বশেষ। এবার চলে যেতে চাই নরসিংদীতে ফলের মেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, ফল মেলায় ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ কেমন দেখছেন? যে কোনো উৎসবেই বাঙালির সকল শ্রেণী পেশা, সকল বয়সের মানুষের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই, সেই একই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল হোমসের মাঠে যে ফল উৎসব হচ্ছে। এখানেও আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক, সকল শ্রেণী পেশার মানুষের সমাগম কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা সকাল থেকে ছিলাম, সকাল 9টা নাগাদ আসলে ফল উৎসবটি শুরু হয়েছে। এটি আজকে সারা দিন ব্যাপী চলবে। দেশীয় ফল কাঁঠাল, আনারস, জাম্বুরা, কামরাঙ্গা, ডাব, নারকেল এ ধরনের ফল ছাড়াও কিন্তু প্রচলিত নয় এমন অনেক ফলের সমাহার কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানকার কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে কয়েকশো প্রজাতির ফলের সমাহার এখানে হয়েছে এবং এখানকার কর্তৃপক্ষ আরও বলছেন যে 25টিরও বেশি স্টল রয়েছে এখানে এবং সবগুলো স্টল সাজসজ্জা থেকে শুরু করে একেবারে ফল আনা পর্যন্ত সবখানে আসলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা যদি বেশ কিছু ফল নিয়ে কথা বলি, প্রচলিত নয় এমন এর মধ্যে রয়েছে কিউই, অ্যাভোকাডো, ব্লুবেরি, আখরোট, রামবুটান, আনারকলি, আতা, কাঠলিচু, জলপাই, এছাড়া পেয়ারা সহ জাম্বুরা সহ অন্যান্য যে সকল দেশীয় ফল রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানকার অভিভাবকদের সাথেও আমি কথা বলেছি,
তারা আমাকে বলছিলেন যে এই ফল উৎসব বা এই আয়োজনের মাধ্যমে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফল এবং এগুলোর যে নাম, বৈজ্ঞানিক নাম, উৎপত্তি স্থল এবং কোনটাতে ঠিক কোন ভিটামিন রয়েছে সেগুলো আসলে শিক্ষার্থীরা অতি সহজেই জানতে পারছে, যার ফলে অভিভাবকরাও আসলে এই ফল উৎসবটিকে বেশ ইতিবাচক হিসেবেই নিয়েছেন বলা যায়। শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা এখানে এসে এমন অনেক ফলের সাথে পরিচিত হয়েছেন যেগুলো তারা আসলে আগে কখনো দেখেননি বা আগে কখনো এগুলো নিয়ে জানার সুযোগ হয়নি। শিক্ষার্থীরাও আসলে বেশ উচ্ছ্বাসিত, তারা বারবারই বলছিলেন যে বিভিন্ন ফলের আসলে বৈজ্ঞানিক নাম, উৎপত্তি স্থল, কী ধরনের ভিটামিন রয়েছে, সেগুলো আসলে কোত্থেকে উৎপত্তি হয়েছে, এসব বিষয়গুলো আসলে তারা নতুন করে জানতে পারছেন, শিখতে পারছেন। কর্তৃপক্ষ বলছে যে নতুন প্রজন্মকে আসলে আমাদের যে দেশীয় ফল রয়েছে, আমাদের যে দেশীয় উৎসব রয়েছে এগুলোর সাথে পরিচিত করানোর জন্যই মূলত এ ধরনের আয়োজন করা হয়েছে। সকাল থেকে আমরা এখানে ছিলাম, কয়েকশো প্রজাতির ফল নিয়ে তারা আসলে কাজ করছে এবং এই উৎসবটি চলবে আজ সন্ধ্যা অবধি। নরসিংদী থেকে এই ছিল সবশেষ। ফলের উৎসব এবং ফল বাজারের পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।